হ্যালো এভরিওয়ান। তো স্নান করে আমি এখন মাথা আঁচড়াচ্ছি। আর আমার না প্রচুর পরিমাণে চুল উঠছে। এটা আজকের থেকে না, অনেক দিন থেকেই চুল উঠছে। চুল ওঠাটা কিছুতেই কমছে না। চুল আমার মাথায় যে কটা ছিল তার হাফ হয়ে গেছে উঠতে উঠতে, মানে এত পরিমাণে চুল উঠছে। যাই হোক, আর কি করা যাবে। আজকে রান্নাটা আমি করব, কারণ মা বাড়িতে নেই, মা ব্যাংকে গেছে একটু। তো ওই জন্য মা বললো রান্নাটা করতে। তো ওই জন্য রান্নাটা আমি করব। অ্যাকচুয়ালি রান্নাটা আমি করি না, রান্নাটা মাই করে। আর মার যেদিন কোনো কাজ পড়ে যায় সেদিন আমাকে করতে হয়। আসলে আমি রান্না পারি না তেমনভাবে, অল্প কিছু পারি, কিন্তু সব ঠিকঠাক এখনও পারি না। তো যেদিন রান্না করতে হয় সেদিন আমার একটু প্রবলেমই হয়ে যায়। তো কিসের থেকে কি করব সেটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, রান্নাটা আজকে আমাকেই করতে হবে, কারণ মা তো আজকে বাড়িতে নেই। আর আমি রান্নাঘরে চলে এসেছি। সো আজকে আমি রান্না করব আলুর তরকারি। তো তার জন্য এখানে দেখো আমি আলু কুটে নেব ফার্স্টে। আর এই যে আলুগুলো আমি ঢেলে নিই পাত্রে, তাহলে আমার কুটতে সুবিধা হবে। নতুন আলু যেহেতু, তো গায়ে খুব বালি, তো আমি আগে ভালো করে ধুয়ে নেব, তারপরে আমি কাটবো। তো চলো আগে আলুটা ধুয়ে নিই। আলুটা আমি কিছুটা ধুয়ে নিয়েছি, বাকিটা আমি কাটার পরে ধুয়ে নেব। আগে তাহলে আলুগুলো কেটে নিই। তো এইভাবে আমি এই ছুরিটার সাহায্যে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নতুন আলুর খোসা তো একটু ছাড়ালেই, মানে একটু আঁচড়ালেই এটা খুব সুন্দরভাবে উঠে আসে। তো দেখো, এখানে সব আলুগুলো কেটে আমি ধুয়েও নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করতে দেব। এখানে আমি কড়াইতে ঝোল বসিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দেবো। তার আগে এটাতে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে এইভাবে সিদ্ধ হবে। সিদ্ধ হোক তাহলে। এখানে আমি ফুলকপি ভাজা করব, ওই জন্য ফুলকপিটা আমি কেটে নেব ছোট ছোট করে। ফুলকপির তরকারি আমি খেয়েছি, ফুলকপি আলু, কিন্তু এরকম ছোট ছোট করে ফুলকপি ভাজা আমি খাইনি। এইবারে এসেই খেয়েছি, তো আমার বেশ ভালো লেগেছে। তরকারির থেকে ভাজাটা বেশি ভালো লাগে খেতে। আর ও এটা বেশ ভালোই খায়। ও কেন, আমরা সবাই এটা ভালো খাই। এখানে দেখো আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আলু সিদ্ধ হওয়ার পর কড়াই থেকে আমি আলুটা নামিয়ে রেখেছি। এবার ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, যে ফুলকপিটা কেটেছিলাম ওই ফুলকপিটা ভাজার জন্য। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দেখতে পাচ্ছ ভাজাটা আমার অনেকটাই হয়ে এসেছে।
আলু ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুন ভাজছি। বেগুন ভাজার কথা তো ছিল না, কিন্তু পাশে দেখলাম একটা বেগুন কাটা ছিল, তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি ভেজে রাখছি। এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি আলুর তরকারিটা রান্না করব, ওই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাই আমি ভাজা করে নেব। তো দেখো আমার তরকারি অলমোস্ট ডান, তো আর কিছুটা হলে তরকারি হয়ে যাবে। এদিকে আমার তরকারি হয়ে গেছে আর আমি গামলায় ঢেলে নিয়েছি। কেমন হয়েছে জানি না, আমি তো ঠিকঠাক রান্না করতে পারি না, তো যেমনই হোক আজকে সবাইকে এটাই খেতে হবে। আর এইদিকে যে দুটো ভাজা করেছিলাম, তো সেই দুটো ভাজা আমি থালায় ঢেলে রেখেছি। এখন হয়ে গেছে সন্ধে আর আমি এখানে চা বসিয়েছি, আমরা সবাই মিলে চা খাবো। চায়ের জলটা ফুটে গেছে, এবার ওর মধ্যে আমি চা দিয়ে দেবো। আমি চা নিয়ে এসে দেখি ও এখানে গেম খেলছে। আর মা এখানে ময়দা মাখছে, আজকে আমাদের লুচি হবে। তুমি এটা কেন পড়েছো? তো ছেলেরা পড়ে। আর এখানে আমরা সবাই মিলে চা খাবো। আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা দেখছি যে আমরা কোন কালারের গাড়িটা নেব, কিন্তু আমরা কোনো কালার ডিসাইড করতে পারছি না। যে মনে হচ্ছে যে এটা নেব, কিন্তু না, মনে হচ্ছে যে ওটা নেব না আর একটা নেব, তো এটাই হচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে আমরা টোটালি। অ্যাকচুয়ালি আমাদের চয়েসে দুটো কালার আছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে অ্যাকোয়াটিল, তো দুটো কালারই তো খুব সুন্দর। এবার আমরা টোটালি কনফিউজড হয়ে যাচ্ছি যে দুটো কালার থেকে কোন কালারটা বেশি ভালো হবে, তো ওই জন্য আমরা একটু ডিসাইড করতে টাইম নিচ্ছি। ওই জন্য আমরা কম্পিউটারে দুটো কালারকে কম্পেয়ার করছিলাম যে কোন কালারটা বেশি ভালো লাগছে, তো ওই জন্য আমরা সবাই মিলে দেখছিলাম। তো এখনো পর্যন্ত কিছু ডিসিশন আমরা নিইনি, তো তোমরা জানতেই পারবে যে কোন কালারের গাড়ি আমরা নেব। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, তো আজকের মতো টাটা।